নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। অবশেষে আমার ঠিক আজ থেকে 1 মাস আগে যে ভিডিওটি আমি করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে ভারত একটি হাইপারসনিক মিসাইল কিন্তু খুব শীঘ্রই টেস্ট করতে চলেছে, এবং সেটি কার্যত এবার যেটা প্রকাশ্যে উঠে আসছে যে ভারত অলরেডি সেই হাইপারসনিক যে ক্রুজ মিসাইল, সেই ক্রুজ মিসাইল টেস্ট করে নিয়েছে উড়িষ্যার উপকূলে। এবং ইকোনমিক্স টাইমসের যে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমে সেটা অলরেডি প্রকাশ হয়ে গেছে। বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন যে ভারত কিন্তু বিশ্বের দ্বিতীয় দেশ যারা কিনা হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফলতার সাথে টেস্টিং সম্পন্ন করলো। এখনো পর্যন্ত হাইপারসনিক ক্রুজ মিসাইল হিসাবে পৃথিবীর একটি মাত্র দেশ ছিল, তার নাম হচ্ছে রাশিয়া, যারা হাইপারসনিক ক্রুজ মিসাইল কিন্তু টেস্ট করেছে। দেখুন, এই নিয়ে বিভিন্ন রকম সংবাদ মাধ্যম বা বিভিন্ন রকম যারা কমেন্টস করেন তারাও বলে যে চায়নার কাছে হাইপারসনিক মিসাইল আছে, আমেরিকার কাছে আছে, কারুর কাছে হাইপারসনিক কিন্তু ক্রুজ মিসাইল নেই। হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে বা হাইপারসনিক গ্লাইড ভেহিকেল রয়েছে। ভারতই দ্বিতীয় দেশ যারা কিনা এই মুহূর্তে যে দ্বিতীয় রাশিয়ার পরে দেশ যারা কিন্তু হাইপারসনিক যে ক্রুজ মিসাইল, সেই ক্রুজ মিসাইল টেস্টিং সম্পন্ন করলো। এখন আমি আগের ভিডিওতে বলেছিলাম, দেখুন এই মিসাইলটি কেন আমি বলছি রাশিয়া থেকেও বেশি আধুনিক হতে চলেছে। ভুলে গেলে চলবে না, এই রাশিয়া কিন্তু আমাদেরকে হাইপারসনিক যে মিসাইলের যে টেকনোলজি, সেই টেকনোলজি দিতে কিন্তু অস্বীকার করেছিল ব্রহ্মস-2 এর ক্ষেত্রে। এবং এই যে প্রপেলেন্ট, সেটি কিন্তু রাশিয়া ভারতকে স্বাভাবিকভাবেই তার কারণ হচ্ছে বিশ্বের প্রথম দেশ রাশিয়া যারা কিনা হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরি করেছিল, তারা ভারতকে দেয়নি। আর এই যে মিসাইলের যে টেস্টিং, এটা কিন্তু আজকের কথা নয়। এই হাইপারসনিক যে প্রজেক্ট, সেই প্রজেক্ট বিষ্ণুর আন্ডারে ভারত কিন্তু আজ থেকে 15 বছর আগে থেকে এই নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। এবং একটি মিসাইল নয়, ভারতের কাছে অন্তত 5 থেকে 7খানা হাইপারসনিকের বিভিন্ন ধরনের মিসাইলের যে টেকনোলজি, সেই টেকনোলজি অলরেডি এসে গেছে। সেগুলোকে ডিআরডিও ভারত সরকারের কাছে ফান্ডিং চেয়েছে, যে বিভিন্ন রকম মিসাইল তৈরি করার জন্য যে ফান্ডিং দরকার, সেই ফান্ডিং যেন তাড়াতাড়ি করে করা হয়। আচ্ছা, এবার আসছে এই হাইপারসনিক যে মিসাইলটি টেস্ট হয়েছে, এই হাইপারসনিক মিসাইলে কি এমন আছে যেটা কিনা বিশ্বে অন্যান্য দেশের থেকে, ইভেন কি রাশিয়া থেকেও ভারতকে কার্যত আলাদা করে দিচ্ছে এই টেকনোলজির মাধ্যমে। প্রথমত হচ্ছে একমাত্র রাশিয়ার যে কিঞ্জল মিসাইল, সেটি হচ্ছে হাইপারসনিক ক্রুজ মিসাইল। এছাড়া বিশ্বের কোনো, আমি আগেই বলেছি। এখন ডিআরডিওর তৈরি এই হাইপারসনিক মিসাইল, আপনারা জানলে অবাক হবেন যে ভারতই প্রথম দেশ যারা কিন্তু এই হাইপারসনিকের যে স্ক্র্যামজেট ইঞ্জিন, আমি আগে বলেছি যে দেখুন সুপারসনিক মিসাইলে র্যামজেট ইঞ্জিন ব্যবহার হয়, আর হাইপারসনিক মিসাইলে স্ক্র্যামজেট ইঞ্জিন ব্যবহার হয়। এই স্ক্র্যামজেট ইঞ্জিনের টেকনোলজি, এই টেকনোলজি ভারত রাশিয়া থেকে চেয়েছিল, কিন্তু রাশিয়া পত্রপাত সেটা খারিজ করে দেয়। এইবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসছে, সেটি হচ্ছে এই বছর জানুয়ারি মাসে ভারতের ডিআরডিও বিশ্বে এটা একটা রেকর্ড সৃষ্টি করেছে যে 1000 সেকেন্ড হাইপারসনিক যে স্ক্র্যামজেট যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের টেস্টিং সম্পন্ন করেছে। আপনারা জানলে অবাক হবেন যে এই 1 সেকেন্ডে হাইপারসনিক যে মিসাইল, সেটি ম্যাক 8, কেউ কেউ বলছে ম্যাক 10 পর্যন্ত ভারতের এই হাইপারসনিক মিসাইলটি ডিআরডিও তৈরি করেছে। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে একটি 1 সেকেন্ডে যদি 3 কিলোমিটার যেতে পারে, তাহলে আপনারা ভাবুন 1000 সেকেন্ডে কত কিলোমিটার যেতে পারে। স্বাভাবিকভাবেই প্রচারে যেটা আনছি সেটি হচ্ছে এটি 1500 কিলোমিটার রেঞ্জ, কিন্তু আমি আপনাদের বলছি যে এটি 1500-এর থেকে অনেক বেশি। কত বেশি সেটা আমি, যেহেতু আমি সেই রকম খবর আমার কাছে নেই, সেহেতু আমি বলতে পারছি না, কিন্তু আমি নিশ্চিতভাবে বলছি এর রেঞ্জ কিন্তু 2000-এর ওপর চলে গেছে ভারতের এই প্রতিরক্ষা বা ডিআরডিওর বিজ্ঞানীরা যেটা তৈরি করেছেন। এখন মূল প্রসঙ্গে হচ্ছে যে আপনারা জানেন যে পাকিস্তানের সাথে যুদ্ধে সামান্য বলাটা ভুল, ব্রহ্মসকে পাকিস্তান আটকাতে পারেনি, এবং চায়না কার্যত স্বীকার করে নিয়েছে যে ব্রহ্মসকে আটকানোর মতন ক্ষমতা আমাদের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের নেই। এরপরে শুধু চায়না নয়, পাকিস্তান ইউরোপের তুরস্কের মাধ্যমে বিভিন্ন দেশের কাছে তারা ভারতের এই যে প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ এই যে ব্রহ্মস মিসাইল, সেই ব্রহ্মস মিসাইলকে কি করে আটকানো যায় তার জন্য তারা নানা রকমভাবে চেষ্টা চরিত্র চালাচ্ছে, কিন্তু কোনো রকমভাবে সাকসেসফুল হতে পারেনি। তার কারণ কিছুদিন আগে ডিআরডিও, যিনি ব্রহ্মসের সিও, তিনি বলেছেন যে পাকিস্তান কেন আগামী 10 থেকে 15 বছরে বিশ্বের কোনো দেশের কাছে নেই, অর্থাৎ আমেরিকাকে উনি কিন্তু আইডেন্টিফাই করেছেন, বিশ্বের কোনো দেশের এয়ার ডিফেন্স সিস্টেম এতটা শক্তিশালী নয় যারা ব্রহ্মসকে আটকাতে পারে। তাহলে আপনি ভেবে নিন যে ভারতের এই হাইপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসের যে গতি, সেটি হচ্ছে ম্যাক 3.4।
আর এর গতি এখনো পর্যন্ত কাগজে কলমে দেখাচ্ছে ম্যাক 8, কিন্তু আমি আপনাকে বলছি এটা ম্যাক 8-এর অনেক বেশি, এটা ম্যাক 10 পর্যন্ত হয়ে যেতে পারে। এবং এর মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এর মধ্যে যে ওয়ারহেড রয়েছে, ব্রহ্মসের ওয়ারহেড হচ্ছে ম্যাক্সিমাম 500 কেজি। আপনারা ভেবে দেখুন যে একটা হাইপারসনিক মিসাইলে যে কাইনেটিক এনার্জি আছে, তাতেই একটা বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যাবে। এবার ব্রহ্মসের যেটা বলছি, যে ব্রহ্মসের মধ্যে যে ওয়ারহেড সেটি হচ্ছে 500 কেজি, কিন্তু এই মিসাইলের ওয়ারহেড হচ্ছে 1.5 থেকে 2000 কেজি। অর্থাৎ মানে ব্রহ্মস যে ধরনের মানে আক্রমণ করেছে বা যে ধরনের অ্যাকশন আপনারা বিভিন্ন রকম প্রচার মাধ্যমে দেখেছেন যে কি ধ্বংসলীলা চালিয়েছে, অর্থাৎ এই মিসাইলের কি পরিমাণ ধ্বংসলীলা চালাবে এবার আপনি ভাবুন। আর বিশ্বের এখনো পর্যন্ত কোনো দেশের কাছে এই ধরনের মিসাইলকে রোকার মতন ক্ষমতার সেই সিস্টেম নেই। এইবার রাশিয়া থেকে আরও কেন আলাদা, সেটি হচ্ছে রাশিয়ার কিনজল মিসাইল আর এই মিসাইলের পার্থক্য হচ্ছে এই মিসাইলটির টার্মিনাল স্টেজে কিন্তু ঘুরিয়ে দেওয়া যাবে। অর্থাৎ যে লক্ষ্যমাত্রা নিয়ে এই মিসাইলকে অলরেডি ছাড়া হয়েছে, পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় যে এর থেকেও কোনো আরও বেশি হাই ভ্যালু টার্গেট রয়েছে, সেই হাই ভ্যালু টার্গেটকে কিন্তু ধ্বংস করে দেওয়া যাবে এই মিসাইলের মাধ্যমে। শুধুমাত্র টার্মিনাল স্টেজে এই মিসাইলের যে গতিপথ, সেই গতিপথকে ঘুরিয়ে দেওয়া যাবে। এইবার যেটা সব থেকে আরও কিছু তথ্য উঠে আসে, সেটি হচ্ছে 3টে ভার্সনের কাজ অলরেডি সম্পন্ন হয়ে গেছে। একটি হচ্ছে ল্যান্ড ভার্সন, একটি হচ্ছে নেভেল ভার্সন, একটি হচ্ছে এয়ারফোর্সের যুদ্ধের প্লেনের ভার্সন। অর্থাৎ ব্রহ্মস ইঞ্জিন নিয়ে আমরা এত কথা বলছি, কিন্তু আপনারা ভাবলে অবাক হবেন যে DRDO অলরেডি ব্রহ্মসের থেকেও অনেক 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 আধুনিক কিন্তু হাইপারসনিক মিসাইল কিন্তু তৈরি করে ফেলেছে, যেগুলো হয়তো আগামী 1 বছরের মধ্যে হয়তো SU-30 MKI থেকে আপনারা টেস্ট দেখতে পারবেন। দ্বিতীয় সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভারতের, আমি বলেছিলাম যে ভারতীয় যে যুদ্ধের জাহাজ, সেই ভারতীয় যুদ্ধের জাহাজের ফায়ার পাওয়ার আপনি একবার ভেবে দেখুন যে কোন লেভেলে ভারতের যুদ্ধের জাহাজের ফায়ার পাওয়ার বেড়ে যাবে। তার কারণ একই ভারতের যুদ্ধের জাহাজে ব্রহ্মসের মতন আধুনিক সিস্টেম রয়েছে, এরপরে ব্রহ্মসের সাথে কিন্তু এই হাইপারসনিক ক্রুজ মিসাইল সেগুলোও কিন্তু যুদ্ধের জাহাজের মধ্যে এগুলো ইনস্টল হবে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে। ফলত ভারতের যে ফায়ার পাওয়ার সেটা বহুলাংশেই বৃদ্ধি পেয়ে যাবে। এবং পাকিস্তানের কথা ছেড়ে দিন, চীনের কাছে এই ধরনের চীনের এয়ার ডিফেন্স সিস্টেম আপনারা শুনেছেন যে পাকিস্তান তারা বলেই দিয়েছে। ফলত ভারতের বায়ুসেনার যেরকম ফায়ার পাওয়ার প্রচুর পরিমাণে বেড়ে যাবে, এবং দ্বিতীয় যেটা সবথেকে বড় কথা, ভারতীয় নৌবাহিনীর ফায়ার পাওয়ার অত্যাধিক হারে বেড়ে যাবে। তার কারণ একেই ব্রহ্মসকে আটকানোর মতন ক্ষমতা বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমে নেই। এরপর ভারত কিন্তু কয়েক ধাপ এগিয়ে গেল, এবং এটা দরকার ছিল। তার কারণ হচ্ছে বিশ্বের বেশ কিছু দেশ তারা পাকিস্তানকে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য, এবং একটা বড় রকমের যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি করে দেওয়ার জন্য। অতএব ব্রহ্মস শুধুমাত্র থাকলেই হবে না, ব্রহ্মসের থেকে আরও আধুনিক মিসাইল ভারতের দরকার, যেটা কিনা ভারতের বায়ুসেনা, ভারতের নৌসেনা এবং ভারতের সর্বোপরি ভারতের যে অ্যাটাকিং ক্ষমতা সেটা বহুদূর এগিয়ে যাবে। এখানেই কিন্তু DRDO শেষ হচ্ছে না। তার কারণ আগামী দিনের DRDOর কিন্তু হাইপারসনিক গ্লাইড ভেহিকেল তৈরি হচ্ছে। আপনারা জানলে অবাক হবেন, এই গ্লাইড ভেহিকেলের কিন্তু যেটা সর্বোচ্চ যে গতিবেগ, সেই গতিবেগ কিন্তু ম্যাক 20-র বেশি। অর্থাৎ বুঝতেই পারছেন যে DRDO আজ থেকে 10 বছর আগে যে লক্ষ্যমাত্রা নিয়েছিল, অবশেষে সেই লক্ষ্যমাত্রা সেটি অলরেডি সাকসেসফুল হতে চলেছে। এবং শুধু এখানেই থেমে থাকলে হবে না, আগামী দিনে আরও বেশি DRDOকে যে তাদের আপকামিং প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলোতে তাদের কি করে সাকসেস পায়, এবং ভারত সরকারকে এই দিকে দেখতে হবে যাতে যত তাড়াতাড়ি পারে ভারত সরকার এতে ফান্ডিং তৈরি করতে পারে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।